বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। লেভেল 2 এর প্রিয় ছাত্র ভাই ও ভগিনীগণ, আমরা আমাদের 11তম পাঠ, আজকে 11তম পাঠ থেকে কিছু শেখার চেষ্টা করব। 11তম পাঠ আমাদের যে শিরোনামকে ঘিরে তা হলো মাদ্দে লাজিমের বিবরণ। মাদ এর অক্ষরের পরে লাজিমি সাকিন আসিলে সেই মাদ্দের অক্ষরে যে মাদ করিতে হয় তাহাকে মাদ্দে লাজিম বলে। ইহা আবার 4 প্রকার। মাদ্দে লাজিম 4 প্রকার। 1 মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, 2 মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, 3 মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, 4 মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, যদি একই শব্দের মধ্যে মাদ্দের অক্ষরের পরে তাসদিদ যুক্ত সাকিন অক্ষর থাকে তখন সেই মাদ্দের অক্ষরকে যেই রূপ দীর্ঘ করিতে হয় তাহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। যথা দাব্বাতুন ওয়ালাদ-দাল্লিন। মাদ্দে লাজিম কালমি মুসাক্কালের একটা উদাহরণ ভালো করে মুখস্থ রাখবেন, এক সূত্রটা মুখস্থ করে রাখবেন। সেটা হলো মদ্দের হরফের পর যদি তাসদিদ আসে, মদ্দের হরফের পর তাসদিদ আসলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। 2 মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, যদি কোনো শব্দ না হইয়া শুধু অক্ষরের মধ্যে মাদ্দের অক্ষরের পরে তাসদিদ যুক্ত সাকিন অক্ষর থাকে তখন সেখানে মাদ্দের অক্ষরকে যেরূপ লম্বা করতে হয় তাকে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল বলে। যথা আলিফ লাম মিম। মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল হারফি মুখাফফাফ হওয়ার জন্য কিছু অক্ষর মুখস্থ করা আপনাদের জন্য জরুরি হবে। মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল মূলত এই হরফগুলি আপনি কোরআনের শুরুতেই পাবেন, বিভিন্ন আয়াতের শুরুতে, বিভিন্ন সূরার শুরুতে পাবেন, 2টো পাবেন, কোনোটাতে একটা পাবেন, এভাবে পাবেন। হ্যাঁ, এইভাবে একটি আয়াত কোনোটাতে পাবেন, হুরুফুল মুকাত্তাতে হরফগুলি কোনোটাতে 2টোতে পাবেন। তো মিক্স পাবেন আর কি। মিক্স পাবেন কিভাবে? মাদ্দে লাজিম হারফি মুসাক্কালও পাবেন, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফও পাবেন। এখানে দেখুন আলিফ তো কোনোটাই না, লাম এটা মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মিমও মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। এভাবে আরও 6টি আছে। নুকেসা আসালুকুম একত্রে বলা হয়, নুন কফ সদ আইন সিন লাম কাফ মিম। এই 8টি অক্ষর হলো মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। এবার আসেন মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল ছিল প্রথমটা, যেটার চিহ্ন হলো যে মাদ্দের হরফের তাসদিদ হওয়া। কিন্তু মাদ্দে লাজিম কালমি মুখাফফাফের বিষয়টা হচ্ছে যে মাদ্দের হরফের পর সাকিন হওয়া, মাদ্দের হরফের পর তাসদিদ নয়। যদি কোনো শব্দের মধ্যে মাদ্দের অক্ষরের পর জজম, সাকিনকে জজম বলে, বিশিষ্ট সাকিন অক্ষর থাকে। মূলত জজম হইলেও সাকিন, আর সাকিন আর জজম বিশিষ্ট অক্ষরকেও সাকিন বলা হয়, কিন্তু মূলত জজমের আরেকটি নাম সাকিন। এই কথাটা খেয়াল রাখবেন। যদি মাদ্দের অক্ষরের পর সাকিন হয় বা জজম হয় তখন তাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলা হয়। দেখেন যেমন আল আন। এবার আসেন মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল পেয়েছিলেন 8টা অক্ষর, কিন্তু মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ পাবেন 5টি অক্ষর, হা ইয়া ত হা র, হাইয়ু তুহরিন। তো আয়াতের শুরুতে যে হরুফগুলি আসবে, এই হরুফগুলি ওই 8টার মধ্যে হলে 3 আলিফ পরিমাণ টানবেন, আর 5টার মধ্যে হলে 1 আলিফ পরিমাণ টানবেন। এটা এটা খেয়াল রাখবেন। আসেন দেখেন আমরা সংজ্ঞাতে পড়ে নিচ্ছি কি লিখেছে এখানে। যদি শুধু হারফের মধ্যে মাদের অক্ষরের পরে জজম বিশিষ্ট সাকিন অক্ষর থাকে তখন সেই স্থানে যে মাদ করতে তাকে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ বলে। তবে এই মাদ হইবার জন্য 8টি অক্ষর নির্দিষ্ট আছে।
সে 8টি অক্ষর এই 3টি শব্দের মধ্যে সঞ্চিত আছে। কাফ মিম আইন সিন লাম নুন কফ সদ। এটা তারা ভুল পড়িয়েছে, এখানে ভুল পড়িয়েছে। মাদে লাজিম হারফি মুখাফফাফ এই 8টি অক্ষর নয়, মাদে লাজিম হারফি মুখাফফাফ 5টি অক্ষর। খেয়াল রাখবেন 5টি অক্ষর, এটা ভুল পড়িয়েছে। এটা বাই মিস্টেক, কারো না কারো মিস্টেকের কারণে এটা হয়ে গেছে, পুরা কনসেপ্টটা ভুল তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ মাদে লাজিম হারফি মুসাক্কালের বিষয়টা এখানে রিপিটেশন করে দেওয়া হয়েছে, সেজন্য ওস্তাদ লাগে, ওস্তাদ ছাড়া কিছু হয় না। তো মাদে লাজিম হারফি মুখাফফাফের অক্ষর কয়টা আপনারা এমনি মুখস্থ করে নেন। হা ইয়া ত হা র, হা ইয়া ত হা র মুখস্থ করে নেন। মাদে লাজিম হারফি মুখাফফাফের 5টি অক্ষর মুখস্থ রাখবেন। আর মাদে লাজিম মাদে লাজিম হারফি মুসাক্কালের 8টি অক্ষর মুখস্থ রাখবেন। এগুলি মুখস্থ করা খুব জরুরি। এগুলি যদি মুখস্থ না রাখতে পারেন তবে আপনি কোরআন সহি করে পড়তে পারবেন না, না না, কথাটা মনে রাখবেন। আসেন আপনাদেরকে মাদে লাজিম হারফি মুসাক্কালের অক্ষরগুলি এখানে লিখে দিচ্ছি, দেখে নেন। নুন কফ সদ আইন সিন লাম কাফ মিম। নুকেসা আসালুকুম 1 2 3 4 5 6 7 8, এই 8টা হলো মাদে লাজিম হারফি মুসাক্কালের হরফ। এই অক্ষরগুলি আসলে এগুলিকে 3 আলিফ টানবেন। আর মাদে লাজিম হারফি মুখাফফাফের উদাহরণ হলো হা ইয়া ত হা র। কোরআন পড়তে গেলে বিভিন্ন সূরাতে দেখবেন ভাঞ্জিয়ে ভাঞ্জিয়ে অক্ষরগুলি আছে, এই অক্ষরগুলির সাথে এই অক্ষরগুলির মিশ্রণ আছে, মিক্সড। তখন কীভাবে পড়বেন? এই যে আপনার জ্ঞানে তুলে দেওয়া হলো মাদে লাজিম হারফি মুসাক্কাল 3 আলিফ পরিমাণ টান হবে, তার 8টা অক্ষর নুন কফ সদ আইন সিন লাম কাফ মিম। আর মাদে লাজিম হারফি মুখাফফাফের 5টি অক্ষর হা ইয়া ত হা র, তো এইভাবে টানবেন। ধরেন সূরা মারিয়ামের শুরুতে আছে কাফ হা ইয়া আইন সদ, প্রথম আয়াতটা সূরা মারিয়ামের। এটাকে এখন কি করে টানবেন? এখানে কিন্তু মাদে লাজিম কাল হারফি মুসাক্কালও আছে, মুখাফফাও আছে। তাহলে কাফ এটা মাদে লাজিম হারফি মুসাক্কাল, তো এটাকে টানেন 3 আলিফ পরিমাণ কাফ। কিন্তু হা দেখেন এটা হলো মাদে লাজিম হারফি মুখাফফাফ, 1 আলিফ পরিমাণ টান হা। আবার দেখেন আছে ইয়া মাদে লাজিম হারফি মুখাফফাফ ইয়া, তাহলে হা ইয়া বেশি টানবেন না। আবার দেখেন আইন সদ বুঝি মাদে লাজিম হারফি মুসাক্কালের, এই জন্য টানেন আইন সদ। খেয়াল রাখতে হবে মাদে লাজিম হারফি মুসাক্কাল আর মাদে লাজিম হারফি মুখাফফাফ পড়তে গেলে সেগুলির ঈদগামগুলি ওই রকমই হবে, ইখফাগুলি ঈদগামগুলি যেভাবে নুন সাকিন তানবীরের হয়ে থাকে। দেখেন আমি আইনকে ইজহার করতে পারবো না কেন? যদি এইটাকে গোটা করে আমরা লিখতে যাই তো লিখলে দেখতে পাবো আইনুন আছে, তো তানবিনের পরে সদ এসেছে, তো তানবিনের পর সদ আসলে সদকে কি করবেন? ইখফা করবেন। সেই জন্য আইন, আর ইখফা করতে গেলে গুণা করতে হবে, আইন সদ। আমার মনে হয় কথাটা বুঝেননি নাকি? আবারও বোঝাচ্ছি। ধরেন মাদে লাজিম কালমির আপনারা দুটো সূত্র সহজে শিখেন। মাদে লাজিম কালমি বলা হয় যেটা অবধারিত মাদ বাক্যের মধ্যে, তাকে বলে মাদে লাজিম কালমি। আর মাদে লাজিম কালমি হারফি বলা হয় যেটা অক্ষরের ভিতরে অবধারিতভাবে মাদ, সেটাকে। তো এই দুইটার জিনিসের আবার মুসাক্কাল আর মুখাফফাফ আছে, ভারী এবং হালকা আছে।
তো মদ্দে লাজিম কালমিম মুসাক্কাল ভারী হওয়ার জন্য সূত্র হলো মদ্দের হওয়ার পরে তাসদিদ হওয়া, কিন্তু মদ্দে লাজিম কালমি মুখাফফ হওয়ার জন্য কিন্তু মদ্দের হরফের পরে জজম হওয়া শর্ত। আবার এখন আসেন মদ্দে লাজিম হারফি মুসাক্কাল মুখাফফ হওয়ার জন্য, হারফি মুসাক্কাল হওয়ার জন্য 8টা অক্ষর হওয়া শর্ত, আর মুখাফফ হওয়ার জন্য 5টা অক্ষর হওয়া শর্ত। মদ্দে লাজিম হারফি মুসাক্কালে 3 আলিফ পরিমাণ টানতে হবে এই 8টা অক্ষরে, আর মদ্দে লাজিম হারফি মুখাফফে 1 আলিফ পরিমাণ টানতে হবে 5টা অক্ষরে। তাহলে যদি মিশ্রিতভাবে আসে শব্দ, যেটার যেটা বিধান এটাকে অতটুকুই টানবেন। সেটাই আমি উদাহরণ দিতে গিয়ে আপনাদেরকে সবচেয়ে সুন্দর উদাহরণ দেখি সূরা মারিয়ামের। সূরা মারিয়ামের প্রথম আয়াতটির ভিতরেই মিশ্রিত আছে সবগুলি, মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মদ্দে লাজিম হারফি মুখাফফ সব। যখন আমরা পড়বো তখন পড়ার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে অক্ষরগুলির শেষোক্ত অবস্থা যেন আমাদের গোটাভাবে লেখলে যে শেষোক্ত অবস্থা হতো সেদিকে তাকিয়ে যেন হয়। তাহলে দেখেন কাফ, কেন এটা টানলাম কেন 3 আলিফ পরিমাণ? কারণ এটা মদ্দে লাজিম হারফি মুসাক্কাল। হ্যাঁ 1 আলিফ পরিমাণ কেন টানলাম? এটা মদ্দে লাজিম হারফি মুখাফফ। ইয়া এটা কেন টানলাম 1 আলিফ পরিমাণ টান? মদ্দে লাজিম হারফি মুখাফফ। এটাকে কেন আমি 3 আলিফ পরিমাণ টানলাম? এটা মদ্দে লাজিম হারফি মুসাক্কাল। তারপরে আমি গুন্না কেন করলাম আইনের শেষে? কারণ আইন যদি আপনি গোটা করে লেখেন তাহলে দেখতে পাবেন যে একটা তানবিন আছে আইনুন, তারপরেরটা দেখেন সদ, তাহলে তানবিনের পরে যদি সদ আসে তাহলে কি নুন সাকিন অথবা তানবিন এর পর যদি একফার অক্ষর আসে তাহলে কি নুন সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে না অস্পষ্ট করে পড়তে হবে? একফা করতে হবে। একফা করে আমি পড়েছি, আর একফা করতে গেলে গুন্না করতে হবে। এই জন্য আমি বলছি আইন সদ, আইন সদ, আইন সদ, আইন সদ। এটা সূরা মারিয়ামের প্রথম আয়াতে পাবেন। কাফ হা ইয়া আইন সদ। তখন যদি আপনাকে বলে কেহ কোনো বিদ্যান এগুলির ভিতরে অক্ষরগুলিকে কি বলা হয়, তখন আপনি বলবেন যে এই অক্ষরগুলি মদ্দে লাজিম হারফি মুসাক্কালও আছে, মদ্দে লাজিম হারফি মুখাফফও আছে। তো বলেন কীভাবে তুমি বুঝলে? বলবেন মদ্দে লাজিম হারফি মুসাক্কাল হলো 8টি অক্ষর, নুন কফ সদ আইন সিন লাম কাফ মিম, আর মদ্দে লাজিম হারফি মুখাফফ হলো 5টি অক্ষর হা ইয়া ত হা র। এই জন্য এখানে যে কয়টা যেটার হবে সেই কয়টার সেই বিধানে পড়তে হবে। মদ্দে লাজিম হারফি মুসাক্কাল 3 আলিফ পরিমাণ টান, মদ্দে লাজিম হারফি মুখাফফ 1 আলিফ পরিমাণ টান, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল 3 আলিফ পরিমাণ টান, মদ্দে লাজিম কালমি মুখাফফ 3 আলিফ পরিমাণ টান। মদ্দে লাজিম কালমিটার ভিতরে কোনো টানে কমতি নেই, উভয় প্রকারের 3 আলিফ পরিমাণ টান। কিন্তু মদ্দে লাজিম হারফির ক্ষেত্রে দ্বিতীয় প্রকারটিতে শুধু 1 আলিফ পরিমাণ মদ্দে তাবাইয়ের মতো টান। তাহলে আমরা মদ্দে লাজিমের এইভাবে বিবরণের মাধ্যমে আমাদের 11তম ক্লাস 2 এর কোরআন ক্লাসটি আমরা শেষ করতে যাচ্ছি, এবং আরেকটি শুধু ক্লাস আমাদের এই 48তম সেশনে 48তম পর্বে কোর্সে আর একটি মাত্র ক্লাস আমাদের বাকি রয়েছে, সেটা হলো মদ্দে বদলের বিবরণ। আমরা মদ্দে বদলের বিবরণ দেব, এবং বাকি যা আমাদের কিছু আনুষঙ্গিক কথাবার্তা আছে সেটা দিয়ে আমরা আমাদের সেই গদ্যগুলি পড়ে আমাদের 12তম ক্লাসের আমরা সমাপ্তি ঘোষণা তার পথে চলে যাব। এবং এ সপ্তাহে আপনাদের কাছে প্রশ্নপত্রের লিঙ্ক যাবে, তা আপনারা চেপে দিয়ে যে পেজটা আসবে সেই পেজটাতে প্রশ্ন উত্তর দিবেন এবং নিচে সাবমিট করে দিবেন। অনলাইনে আপনাদের উত্তরপত্রগুলি আমাদের কাছে আসবে,
প্রশ্নের সাথে উত্তর লেখা থাকে। এরপর আমরা ওই উত্তরপত্রগুলি মার্কিং করে আপনাদের সেগুলি মূল্যায়ন করবো, আপনাদের সার্টিফিকেট তৈরি হবে। যদি কেউ আপনারা মনে করেন যে আমরা টুয়ে আবারও পড়বো, প্রথমবার ভালো করে বুঝিনি, তো থেকে যাবেন। হ্যাঁ, আর যারা টুয়ে পাস করবেন, মনে করবেন থ্রিতে যাবেন, তাদের নাম্বারগুলো আমরা কালেক্ট করে থ্রি ক্লাসে আমরা সেটাকে লিখে দিব ইনশাআল্লাহ। তৌফিক ইল্লাহ।